জিকিউ বল পেন ইতিপূর্ব যে প্যাটার্নটা তৈরি করেছিল সেই প্যাটার্ন ছিল ব্যাট প্যাটার্ন। এই প্যাটার্ন অনুযায়ী তার টার্গেট ছিল এই পর্যন্ত, কিন্তু হারমোনিক প্যাটার্নের ক্ষেত্রে আমরা সমস্ত হিসাব নিকাশ করব ফাইবোনাচিতে, এবং ফাইবোনাচি অনুযায়ী তার টার্গেট এখানে 127.2%। 127.2%। আর আরেকটা টার্গেট হলো এক্স এর ডিস্টেন্স। আমরা এক্স এর ডিস্টেন্স এখানে লাগাই রাখছি, অ্যাড করে দিয়েছি। সুতরাং এখন জিকিউ বল পেনের সামনের দিকে সে এইখানে হলো 61.8 সকল অধিকাংশ হারমোনিক প্যাটার্নের 61.8 একটা রেজিস্ট্যান্স, এবং কোনো কোনো হারমোনিক প্যাটার্নের এই রেজিস্ট্যান্সটা এতই শক্তিশালী যে এটা ব্রেক করা খুব কঠিন হয়ে দাঁড়ায়। আচ্ছা, এইখানে হলো আমাদের রেজিস্ট্যান্সটা। ওকে, এই রেজিস্ট্যান্সটা পার হতে পারেনি, সে ফিরে আসছে, এখন দ্বিতীয়বার সে চেষ্টা করতেছে এই রেজিস্ট্যান্সটা পার হওয়ার জন্য। এখন আমরা দেখি সে বর্তমান অবস্থায়, আমার এটা উইকলি চার্ট, বর্তমান অবস্থায় তার এই ডিস্টেন্স যাওয়ার কতটা সম্ভাবনা বা এর থেকে বেশি যাইতে পারে কিনা আমরা সেটাও দেখব। আমি এইটা উইকলি চার্ট ছিল, আমি এটা এখন ডেইলি চার্টে নিয়ে আসি। আচ্ছা, ডেইলি চার্টে এসে এখানে একটা জিনিস দেখার চেষ্টা করি, দেখি যে সে ওভারসোল্ড এরিয়াতে একবার আসছে, তারপরে আর ওভারসোল্ড এরিয়াতে আসেনি, অর্থাৎ তার টেন্ডেন্সি এখনো উপরের দিকে, এবং তারপরে ওভারসোল্ড এরিয়াতে আসার পরে তার প্রতিটা বটমই একটা থেকে একটা উপরে, অর্থাৎ কিনা স্টকটা এখন বুলিশ। টেকনিক্যালি এটা একটা বুলিশ স্টক। তারপরে আরএসআই যখন নিচে নামার সম্ভাবনা দেখি না বা নামে নাই এখন পর্যন্ত, আর ওভারসোল্ড এরিয়ার থেকে সে উপরে গেছে এবং 50 লাইন এর উপরে, ফাইনালি সে 50 লাইন উপরে সে সাপোর্টে আছে। সুতরাং আমরা মনে করতে পারি যে কোনো সময় শেয়ারটা আবার উপরের দিকে রওনা হবে, এবং এখন সেই লক্ষণই দেখা যাচ্ছে। এই স্টকটাকে আমি এখন দেখি সে উপরে কত দূর যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা হারমোনিক প্যাটার্নেই করব। এখন পর্যন্ত তার এইটা তার একটা রেজিস্ট্যান্স। এখন এখানে যে হারমোনিক প্যাটার্নটা হয়েছে সেই হারমোনিক প্যাটার্নটার আবার এখানে একটা রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটাকে সে এখনো অনার করে চলছে। আর একবার এখানে আসার পরে সম্ভবত আর একবার সে এখানে আসবে। তাহলে কি বারে বারে এখানে আসবে? আসলে বিষয়টা সেটা না। রেজিস্ট্যান্সটাকে আসলে প্রাইস রেজিস্ট্যান্সকে বারবার ভাঙার চেষ্টা করতেছে। এখন এইটা কখন ভাঙবে সেই বিষয়টা জানার যদিও অনেক পন্থা আছে, কিন্তু আমরা এখন সেই পন্থার দিকে, সে পন্থা এখনো সে ধরনের সিচুয়েশন হয়নি যে সে এই রেজিস্ট্যান্সটাকে ভাঙবে। যেমন এইখানে অনেক হাই ভলিউম ছিল, এখানে ভলিউমটা খুব লো, তার উপরে মাইনাস ভলিউমটা একটু বেশি। সুতরাং স্বাভাবিকভাবেই তার পক্ষে যেহেতু এই একই ভলিউমে আগে এটাকে ভাঙতে পারেনি রেজিস্ট্যান্সকে, সুতরাং এই একই ভলিউমে আগে এখনো সে এটাকে ভাঙতে পারবে না এবং পারেও না। এবং বর্তমান পরিস্থিতিতে ভলিউমটা যদিও ব্রেকআউট, এখানে ব্রেকআউট ছিল, এখানে ব্রেকআউট ছিল, কিন্তু যথেষ্ট ভলিউম ছিল না। আচ্ছা, এবার এখানেও ভলিউম ব্রেকআউট, তার এই পর্যন্ত উঠতে উঠতে আগের চেয়ে বেশি ভলিউম গেইন করতে পারে কিনা আমাদের সেই বিষয়টা নজরে রাখতে হবে। যদি ভলিউমটা আগের চেয়ে বেশি গেইন করতে পারে দেন এটাকে ভাঙবে। তাহলে ভাঙলে এখন তার প্যাটার্ন হিসেবে সে কোথায় যেতে পারে সেইটা আমরা দেখি। ইতিমধ্যে আমি শেয়ারটার প্যাটার্নটা এঁকে ফেলেছি। এটা 50 থেকে
একটু উপরে 38 থেকে 50 বা 38 পর্যন্ত, 61.8 পর্যন্ত তিনটা প্যাটার্ন হয়। তার মধ্যে একটা অল ব্যাট, ব্যাট এবং ক্র্যাব। ক্র্যাব 61, এখানে 61 হতো, যদি 61% 5ও যদি হতো তাহলে ক্র্যাব বেশ সম্ভাবনা খুব বেশি ছিল। আর এখনো যে সম্ভাবনা আছে এইটাও, এই 5ও লেভেলেও সে একই সঙ্গে ক্র্যাব এবং ব্যাটও। তা আমি এখানে মিনিমাম একটা টার্গেট নিয়ে দেখাই, মানে যেটা সবচেয়ে কম, সেফ থাকা ভালো, যেটা সবচেয়ে কম সেই টার্গেটটা হলো বা সেই রেজিস্ট্যান্স বা সেই প্যাটার্নটা কমপ্লিট করবে ডি পর্যন্ত গেলে, এটা গেলে ব্যাক প্যাটার্ন কমপ্লিট করবে। অর্থাৎ কিনা তার বর্তমানে তার টার্গেট হতে পারে 179.70। আমি এখন ম্যাক্সিমামটা দেখার চেষ্টা করি। ম্যাক্সিমামটা যদি আমি দেখি, আমি এখানে এই প্যাটার্নটাকে আর নষ্ট করছি না, কারণ আমার ভবিষ্যতে এই প্যাটার্নটা লাগতে পারে। আর যদি এইখান থেকে আমি 5ও টানি, এইখানে হলো 788C ক্লিন করে রাখি। আচ্ছা, ক্লিন চার্ট তৈরি করলাম। পরবর্তীতে সে 61.8 যাওয়ারও একটা একই সঙ্গে সম্ভাবনা আছে। তা আমি একটু দেখি, এই পর্যন্ত আমি এটাকে নিয়ে দেখি। 61.8, 60, এই হলো ম্যাক্সিমাম প্যাটার্ন। তবে এর উপরেও তার যাওয়া দরকার, কারণ আগের প্যাটার্নের টার্গেটে যেতে হলে তাকে আরো খানিকটা যেতে হবে। আমি এখন সেটা দেখাই না, আপাতত এইখানে যে 886 আছে, এই যে 886 সেটা উঠুক, সেটা উঠলে সে আসলে সে একটা রেজিস্ট্যান্স পার হবে। তারপরে তার আচরণ দেখে বোঝা যাবে সে কোথায় যাবে। হয়তোবা এখানে একটা কনসলিডেশন করবে, কনসলিডেশন অর্থাৎ আগের হাইয়ের উপরে কনসলিডেশন করে সে আবার উপরে উঠতে পারে। তা এই আজকে রাইট, এখন রেজিস্ট্যান্সটা কখন ভাঙবে তার একটা আইডিয়া দিয়ে দেখি। আইডিয়াটা হলো, রেজিস্ট্যান্সটা ভাঙতে হলে তার এই রেখাটাকে আমরা এখানে এক্সটেন্ড করি, অথবা এইখান দিয়ে এটার উপর দিয়ে এক্সটেন্ড করি। তা আপাতত তাকে এই লাল রেখাটাকে ভাঙলে বলতে পারি যে সে একটা ছোটখাটো একটা মুভমেন্ট, অর্থাৎ 886, আর 886 পার হওয়ার পরে যদি সে এক্স এইটাকে ভাঙে, দেন তাহলে তার পরবর্তী ধাপ উপর দিকে। সুতরাং এইটার অ্যানালাইসিস অনুযায়ী টার্গেট এখানে হলেও রেজিস্ট্যান্সগুলা দেওয়া হয় আপনাদের যারা ট্রেডার তাদের দেখার জন্য, কারণ রেজিস্ট্যান্সগুলা ব্রেক সম্পর্কে অধিকাংশ ট্রেডারই কোনো ধারণা নাই। সুতরাং এই সমস্ত জায়গাগুলোতে আসার আগে, অনেক আগেই বাই দিতে হয়, যাতে এইখানে আসলে সময় ও সুযোগ মতো বের হয়ে যেতে পারে এই সমস্ত জায়গায়। কারণ অনেকেই আছেন যারা মনে করে যে অ্যানালাইসিস দিছে এই পর্যন্ত যাবে, সুতরাং ধরে রাখি। সেটা না, কারণ যে কোনো, যেমন এইখানে তো এইখান থেকে তো এই জায়গা এই পর্যন্ত আসছে, এই বি পয়েন্ট থেকে এইখানে আসছে, তা এইটা তো ভাঙতে পারেনি। সুতরাং এইখানে যারা এখানে বাই দিচ্ছেন তাদের এখানে ধরে রাখা ঠিক হয়নি। তারা যদি এখান থেকে একটা কিংবা এদিক থেকে একটা রেজিস্ট্যান্স টানতেন, তাহলে দেখতেন যে এইটাই হলো তার রেজিস্ট্যান্স, এর উপরে যাওয়াটা ঠিক না। এখনো এইখানে একটা রেজিস্ট্যান্স 61.8, এটা একটা রেজিস্ট্যান্স, 886 একটা রেজিস্ট্যান্স, আগের হাই একটা রেজিস্ট্যান্স, হ্যাঁ, আবার নেক্সট রেজিস্ট্যান্স 61.8। তো সো এই রেজিস্ট্যান্সগুলো সম্পর্কে পুরা ভিডিও না দেখে, অনেকেই আছে পুরো ভিডিও দেখে না, তারা একবারে মনে করে যে এটা দিতে যাবে, অথবা কখনো মনে করে যে এখানে যেতে পারলো না, সুতরাং অ্যানালাইসিস ফেল, অ্যানালাইসিস ঠিক হয়নি। এই ধরনের ধারণা করার থেকে আপনাদের ট্রেডিং এর জন্য অ্যানালাইসিসটা ভালোভাবে বুঝে নেওয়া দরকার। সো আজকে এই পর্যন্ত, সাথে থাকুন, সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।